नित्यं गुरुवैष्णवेभ्यो गौराय गोपीजनवल्लभाय गन्धर्विकाय सखिमञ्जरीभ्यं गौरप्रतापञ्च हरिप्रियाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। परम जयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमं श्री तत्व विवेक कौमुदी साध्य विवेक আমাদের আলোচ্য বিষয়। গতকাল সাধ্য বিবেক সম্বন্ধে কিছু আলোচিত হয়েছিল। চৈতন্য দর্শনে শুদ্ধ ভক্তি সাধ্য, শুদ্ধ ভক্তি হইতেই চৈতন্য দর্শনে সাধ্য আরম্ভ হয় এবং রাধা প্রেম পর্যন্ত সাধ্যের বিচার সমাপ্ত হয়। চৈতন্য চরিতামৃত থেকে আমরা এই বুঝতে পারিয়াছি तथापि राधिका प्रेम प्राणाधिक प्रियं हरे सर्व श्रद्धावदित्येन चैतन्येन समर्थितम। সেখানে রাধার প্রেম কৃষ্ণের প্রাণাধিক প্রিয় এবং তাই সর্বসাধ্যের অবধি রূপে শ্রী চৈতন্যদেব কর্তৃক সমর্থিত হয়েছে। তার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি ইত্যাদি রহস্যই জীব জগতের পক্ষে কৃষ্ণ প্রেমই প্রয়োজন। কেবল এই জীব জগৎ বলে নয়, চিৎ জগতে যারা আছেন তাদের পক্ষেও কৃষ্ণ প্রেম প্রয়োজন। কিন্তু প্রেম বিলাসে আবার কৃষ্ণের পক্ষে রাধার প্রেমই প্রয়োজন। এই জন্য রাধার প্রেম সাধ্য শিরোমণি। এটা সাধন করবে কি? এই যে সিদ্ধান্ত করেছেন রাধার প্রেম সাধ্য শিরোমণি, রাধার প্রেম কে সাধন করতে পারে? কৃষ্ণ বিনা আর কে রাধার প্রেম সাধন করতে পারে? অতএব জানতে হবে এই সাধ্যটি কেবল কৃষ্ণের জন্য। আর যত সাধ্য সব কৃষ্ণ সম্বন্ধীয়, কিন্তু কৃষ্ণের জন্য রাধার প্রেম সাধ্য শিরোমণি। কারণ শতকোটি গোপীকে পরিত্যাগ করে যে রাধার প্রেম বিলাসের জন্য কৃষ্ণ এমন একটি চরিত্রে প্রকাশ করিলেন, বুদ্ধিমান ব্যক্তি সহজেই বুঝতে পারেন যে মুখ্যত কার প্রেম বিলাস কৃষ্ণের প্রয়োজন। চৈতন্য চরিতামৃত হইতে আমরা স্পষ্ট বুঝতে পারি কৃষ্ণ নিজে মুখেই বলিয়াছেন, সকলের নয়নের আনন্দপ্রদ আমার রূপ মাধুরী, কিন্তু রাধার রূপ দর্শনে আমার নয়ন পরিদীপ্ত হয়। সকলের কর্ণের আনন্দপ্রদ আমার গুণচরিত, রাধার গুণচরিত আমার কর্ণের রসায়ন স্বরূপ।
আমার গুণচরিত সকলের রসনার প্রাণ স্বরূপ, কিন্তু আমার রসনার প্রাণ রাধার গুণচরিত। আমার অঙ্গ সৌরভ সকলের নাশার আনন্দপ্রদ, পরন্তু রাধার অঙ্গগন্ধ আমাকে পাগল করে তোলে। আমার অঙ্গ স্পর্শে জগৎ শীতল গেল, রাধার অঙ্গ স্পর্শ আমাকে শীতল করে। ইত্যাদি পদ্য হইতে আমরা স্পষ্টই জানতে পারি রসিকরাজ নায়ক শিরোমণি শ্রীকৃষ্ণের পক্ষে রাধার প্রেমী সাধ্য, আস্বাদ্য এবং সাধ্য স্বরূপ দুটি কথা প্রয়োগ করা যাবে। এটি সাধ্য স্বরূপ এবং এটা আস্বাদ্য স্বরূপ। সাধ্য বলিয়াই, আস্বাদ্য বলিয়াই তো তিনি গৌর স্বরূপ স্বীকার করিয়াছেন। তা না হলে গৌর রূপে অবতারের তার কোনো প্রয়োজনীয়তা নাই। কৃষ্ণ অবতারের পর আবার অবতারের প্রয়োজনীয়তা নাই। অমৃত পরিবেশনের পরে আবার কি পরিবেশন হয়? অবতার শিরোমণি কৃষ্ণের অবতারের পরেও আবার অবতার কেন হলো? অবতারের নিজস্ব প্রয়োজন। অবতার এখন সে অবতারই নিজস্ব প্রয়োজনে আরেকটি অবতার করেছেন, এটা গৌর অবতার। এই অবতারের একটাই উদ্দেশ্য যে রাধার প্রণয় মাধুরী আস্বাদন। তাহলে এটাই তার সাধ্য বিষয়, যার জন্য তার যত্ন, সেটি তার সাধ্য এবং সেটি তার আস্বাদ্য। অতএব আমরা বলতে পারি এই রাধার প্রেম কৃষ্ণ চৈতন্য রূপী শ্রীকৃষ্ণেরই সাধ্য এবং আস্বাদ্য বিষয়। বিবিধেষু চ শাস্ত্রেষু সাধ্য বাহুল্যমীক্ষতে, ততো স্বল্প ধিয়াং সাধ্য নির্ণয়ং না ভবেদিহং। বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন সাধ্যের বিষয়ে কীর্তিত আছে। সাধ্যের বাহুল্য নিবন্ধন তথা মতদ্বৈততা নিবন্ধন অল্প বুদ্ধিমানদের পক্ষে সাধ্য নির্ণয় কার্যটি দুষ্কর হয়ে পড়ে। তারা যথার্থ সাধ্য নির্ণয় করিতে যাইয়া ভ্রান্ত দশায় উপনীত হন। এটাই তো বিচার। দুই পঞ্জিকা বা তিন পঞ্জিকায় তিন রকম লেখা থাকলে তখন মানুষ কোন পঞ্জিকার মত গ্রহণ করবে আর করবে না তাই বলিয়া ভ্রমে পড়িয়া যায়। সকলেই মহান, কার বাক্য ধরবেন আর কার বাক্য নেবেন না। এই জন্য এরকম ভাবে সাধ্য নির্ণয় করতে যেয়ে ভ্রান্ত দশায় পড়ে যান। তস্মাৎ যুক্তি প্রমাণেন সাধ্যানাম অনুপূর্বিকম সাধ্যতা সাধ্যতে সর্বং বিচার্যতে ময়াধুনম। সেই কারণে সত্য সাধ্য নির্ণয় করিবার জন্য অন্য সমস্ত সাধ্যের নামাদি আনুপূর্বিক উল্লেখ করত তাদের সাধ্যতা ও অসাধ্যতা যুক্তিসহ মত কর্তৃক কীর্তিত হইতেছে।
শাস্ত্রে যে সমস্ত সাধ্যের কথা বলা আছে সেই সাধ্যগুলি তুলে তাদের নাম তুলে আনুপূর্বিক ক্রমপন্থায় সেই সমস্ত সাধ্যের সাধ্যতা এবং অসাধ্যতা যুক্তি সহকারে আলোচিত হইতেছে। সাধ্য কেন আবার সাধ্য কেন নয়, সাধ্য কেন সাধ্য নয়, দুটো বিষয় আলোচনা করা হবে। যেমন রামানন্দ সংবাদে বলেছেন ও বাহ্য সাধ্য নয়। কেন নয় একটা প্রশ্ন থাকে, কেন নয়? তদ্রূপ তার একটা কারণ আছে। যখনই কেন বলা হলো তার কারণটা তুলতে হবে। তাহলে সাধ্যতা আর অসাধ্যতা এ যুক্তি সহকারে আলোচিত হইতেছে। যেমন ধর্ম নসাধ্য পুনরাগতির্জাতম, স্বার্থ নসাধ্য বয়সন্ততির্জাতম, কাম নসাধ্য কলিসঙ্গতির্জাতম, মুক্তির নসাধ্যা হরিণা যুজিজাতম। কোথাও বলেছেন ধর্মই সাধ্য, অর্থাৎ বর্ণাশ্রম ধর্মই সাধ্য। যেমন রামানন্দ সংবাদে বলা হয়েছে। তার উত্তর হচ্ছে যা হইতে সংসারে পুনরাগতি হয় সেই বর্ণাশ্রম ধর্মাদি সাধ্য নহে। শাস্ত্রে বলেছে সাধ্য, আর চৈতন্য দর্শন অনুসারে বলা হচ্ছে সাধ্য নয়। কেন নয়? যেহেতু ওই ধর্ম, ওই বর্ণাশ্রম ধর্ম পালন করিলে জীবের সংসারে পুনঃ পুনঃ গতাগতি হয়। এই অনিত্য সংসার থেকে এদের মুক্তি হয় না। অতএব যে ধর্মের দ্বারা এই অনিত্য বহু দুঃখপূর্ণ সংসার থেকে মুক্তি হয় না, সেই ধর্ম প্রকৃত সাধ্য নহে। এটা ভালো করে বুঝতে হবে। 2-4 দিনের জন্য করা হলো, কিন্তু নিত্যকালের জন্য নয়। যেখানে সংসারে পুনরাগতি হয়, আমরা তো এই দেখছি পুনঃ পুনঃ। তা বর্ণাশ্রম ধর্ম যারা পালন করছে প্রবৃত্তি ধর্মে, বর্ণাশ্রম ধর্ম পালন করলেও সংসারে গতির কথা আছে। কেন বলেছে? চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাই ভজে, সকর্ম করিতেও তবে রৌরবে পড়ে মাঝে। আর রৌরবে তো চিরদিন থাকতে পারে না, সেখান থেকে আবার সংসারে আসতে হয়। নরক ভোগের পর আবার সংসারে আসতে হয়। নরক ভোগের পর তাকে শোধিত হওয়ার জন্য আবার সংসার ক্ষেত্রে প্রেরণ করে। যদি শোধিত হয় ভালো, যদি না হয় পুনঃ পুনঃ নরক গতি প্রাপ্ত হতে থাকে। সংসার করে আর নরকে যায়, এটাকে ধর্ম হবে? যে ধর্ম করে নরকে যেতে হয়, সেই ধর্ম করা কি ঠিক? সেটাকে প্রকৃত সাধ্য হবে? এটা এর বক্তব্য বিষয়। যে ধর্মে নরকগতি হয়, যে ধর্মে পুনরায় সংসার গতি হয়, সেই ধর্ম কখনো সাধ্য হইতে পারে না। এই জন্য বললেন ওই ধর্ম নসাধ্য পুনরাগতির জাত। আবার বেদশাস্ত্রে ধর্ম অর্থ কাম মোক্ষ কে পুরুষার্থ বলা হয়েছে। এটা প্রয়োজন, আর সেটাই তাদের সাধ্য হয়। যেটা প্রয়োজন সেটাই সাধ্য হয় থাকে।
বলছেন না, যা হইতে মৃত্যু বয়াদি উদিত হয় সেই তৈবর্গিক অর্থও সাধ্য নহে। অর্থ ন সাধ্য ভয় সন্ততির যত। যা হইতে যে কাম সাধন করিতে যে মৃত্যু ভয়াদি উদিত হয় সেই কাম কখনোই সাধ্য হইতে পারে না। তাহলে বেদশাস্ত্রে বলেছেন যে কাম ত্রৈবর্গিক যে অর্থ সেটা প্রয়োজন, কিন্তু অর্থ হইতে অনর্থ সৃষ্টি হয়। অর্থ ভয়ের কারণ। অর্থ অনর্থম ভাবয় নিত্যম নাস্তি তত সকলেশ সত্যম পুত্রাদপি ধনভাজন ভীতি সর্বত্র এষা কথিতা রীতি। শঙ্করাচার্যবাদ বলেছেন অর্থকে অনর্থ বলিয়া জানিবে, তাতে সুখ লেশ মাত্র নাই। এমনকি ধনভাজীগণ নিজের পুত্র হইতেও ভয়প্রাপ্ত হয়। সর্বত্র তো এই রীতি দৃষ্ট হয়। অতএব ত্রৈবর্গিক অর্থ জীবিকার জন্য অর্থাধিক প্রয়োজন হলেও এটা সাধ্য নয়। আবার শ্রীমদ্ ভাগবতী বলেছেন এই অর্থ 15 প্রকার অনর্থের জনক। 15 প্রকার অনর্থ উদিত করলে মানুষ উদ্বিগ্ন চিত্ত হয়ে যায়। অতএব এই অর্থকেও প্রকৃত সাধ্য বলা যায় না। আমি একটা করে কারণ তুলে ধরেছি যে যা হইতে মৃত্যু ভয়াদি উদিত হয় সেই তৈবর্গিক অর্থও সাধ্য নহে। তাহলে কাম সাধ্য হোক, কামকে সাধ্য বলেছেন। বলছেন কাম কি করে সাধ্য হয়? যা হইতে ইন্দ্রিয় তর্পণ বশত কলি সঙ্গতির উদয় হয় সেই কামও সাধ্য নহে। ইন্দ্রিয় তর্পণ ব্যাপারে কলি সঙ্গতি হয়। যেখানে ইন্দ্রিয় তর্পণ ব্যাপার সেখানেই কলি সঙ্গতি। ভাগবত বিচার করে দেখুন, পরীক্ষিত মহারাজ তো সেখানেই কলিকে বাস করতে দিয়েছেন। অবৈধ ইন্দ্রিয় তম সন্ততি যেখানে সেখানেই গণ্ডগোল। এমনকি বিবাহিত স্ত্রীতেও এ দাম্পত্য বিলাস করতে যে সংসারে গণ্ডগোল সৃষ্টি হয়। তাহলে কাম মানে ইন্দ্রিয় তর্পণ। ইন্দ্রিয় তর্পণটা একটা দেহের ধর্ম, আর দেহটা যদি নশ্বর হয়, এই ইন্দ্রিয় তর্পণ দেহ ধর্ম বাল্যকালে থাকে না, আবার বৃদ্ধকালেও থাকে না, যৌবনকালে থাকে। তাহলে যে ধর্মটা অনিত্য, যে ধর্মটা আত্মার নয়, সেই ধর্মকে কি করে সাধ্য বলা যেতে পারে? তো তাৎকালিক সাধ্য, টেম্পোরারি। অ্যাক্টিভ প্রেসিডেন্ট মারা গেছে, হঠাৎ করে একজনকে তুলে দিল, এমন একটা কিছু ব্যবহার করলে তো হবে না। সাধ্য তার একটা নিত্যতা থাকা দরকার। যেহেতু আমি নিত্য কৃষ্ণ দাস, যেহেতু আমি ভূতশুদ্ধি করতে যে গান করেছি, আমি দেহ নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি প্রাণ নই, আমি নিরুপাধিক আত্মা। তাহলে সেই আত্মা নিত্য সত্য সনাতন,
সেই আত্মা তো কামের বসে থাকে না। কাম কার্যটা দেহের কার্য, অর্থাৎ এই দেহ ধর্ম, ইন্দ্রিয় তর্পণ রূপ দেহ ধর্মকে সাধ্য বলা যায় না। কেউ কোনোদিন বলে যে পায়খানা করাটা সাধ্য? বলবে না। তাহলে ইন্দ্রিয় তর্পণ তো নিত্য দেখা যায় না। বৃদ্ধকালে ইন্দ্রিয় তর্পণ থাকে না, কাম থাকে না। বাল্যকালে কাম থাকে না, তাহলে ও কি করে ধর্ম হবে? যৌবনকালে কামের উদয় হয়, আর সেই কামকে ধর্ম বলা হবে? কাম কি সাধ্য হবে? হ্যাঁ, কামকের পক্ষে কাম সাধ্য হলেও যারা এই দেহধর্মের অতীত, যারা দেহধর্ম থেকে মুক্ত হতে চান, কামের দৌরাত্ম্য থেকে মুক্ত হতে চান, তাদের পক্ষে তো এটা সাধ্য হতে পারে না। এজন্য বলছেন, যাইতে কলি সঙ্গতি হয় সেই কাম ও সাধ্য নহে। তাহলে মোক্ষ সাধ্য হোক। তাদের বললেন মোক্ষ মুক্তি ন শ্রদ্ধাম হরিনা যুজিজ্জতম। যাইতে হরি সাযুজ্য সিদ্ধ হয় সেই মুক্তিও কিন্তু সাধ্য নহে। শাস্ত্রে বহুবার বলেছেন, ভগবান তার ভক্তের চরিত্র বর্ণন প্রসঙ্গে বলেছেন, আমি যদি মুক্তি দান করি তথাপি ভক্তগণ সে মুক্তিকে গ্রহণ করে না। 4 প্রকারের মুক্তি ভক্তির অনুকূল হলেও তাও গ্রহণ করতে চায় না। দীয়মানং ন গৃহ্ণন্তি বিনা মৎস্যভনং জনা। তাহলে মোক্ষ সাধ্য হতে পারে না। হরিতে লীন হয়ে যাওয়াটা সাধ্য হতে পারে কি? মোক্ষ বলতে এক সম্প্রদায়ের লোক তারা বলেছেন মুক্তি মানে ভগবানের পাদপদ্মে লীন হয়ে যাওয়া। সাযুজ্য মোক্ষকেই ব্রহ্মজ্ঞানীগণ সাধ্য বলে থাকেন, অর্থাৎ ব্রহ্মে লীন হয়ে যাওয়াই সাধ্য। নিজের সত্তাকে ব্রহ্মে লীন করে দেওয়াটাই সাধ্য হতে পারে। পরক্ষে বলেছেন, শাস্ত্রে অন্যত্র বলেছেন, বিষ্ণুর দাসত্বং হি মোক্ষমাগমনীষিণ। বিষ্ণুর দাসত্ব হচ্ছে মোক্ষস্বরূপ। অতএব যাইতে হরি সাযুজ্য সিদ্ধ হয় সেই মুক্তিও সাধ্য নহে। আবার হরিতে লীন হয় যারা, তারা হরির চরণে অপরাধ করলে দেখা যায় অধঃপাত লাভ করে। তাহলে যেখান থেকে অধঃপাত উপস্থিত হয় সেই হরি সাযুজ্য তো সাধ্য হতে পারে না। কথাগুলো ভালো করে বুঝতে হবে। মোক্ষ সাধ্য নয়, মুক্তির ন শ্রদ্ধা। বিশেষত সাযুজ্য মুক্তি সাধ্য নহে। যতই ব্রহ্মজ্ঞানীগণ বলুন, যদি বলেন শাস্ত্রে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে, দেখুন দোকানে বিষ থাকে, আবার মিষ্টিও থাকে। দোকানদারি যারা করে তাদের দোকানে বিষও আছে আর অমৃতও আছে। তো বিষ পান করবে কি মরার জন্য? বাঁচবার ইচ্ছা না মরবার ইচ্ছা? যার বাঁচবার ইচ্ছা তিনি কি বিষ পান করবেন? কখনোই না। তেমনি শাস্ত্রে অনেক কিছু আছে, অনেক অধিকারীর জন্য অনেক রকম ব্যবস্থা আছে। যেমন ডিসপেন্সারিতে অনেক রকম ওষুধ থাকে,
ওইগুলো তো সকলের জন্য নয়। হরি সাজুজ্য এ লাভ করছে কারা? উপনিষদ, ঈশোপনিষদে বলেছেন যারা অতি বিদ্যাযুক্ত তারা অন্ধতমে প্রবেশ করে, যারা অবিদ্যাযুক্ত তারা তো অন্ধে প্রবেশ করে, আর যারা অতি বিদ্যাযুক্ত তারাও অন্ধতমে প্রবেশ করে। তাই অতি বিদ্যাযুক্ত ব্রহ্মজ্ঞানীগণ অন্ধতমে ওই ব্রহ্ম সাজুজ্যে মুক্তিকেই সাধ্য বলেন। বেদে সেটা আবার বলা আছে এটা সাধ্য বলে, কিন্তু চৈতন্যের দর্শন থেকে আমরা আলোচনা করব, বিচার করে জানা গেল যে এটা এই হরি সাজুজ্য যা হইতে সিদ্ধ হয় তা কখনোই সাধ্য হইতে পারে না। মুক্তি ন শ্রদ্ধা হরিনা যুজিজ্জতম তপো ন শ্রদ্ধম তনুতাপনম যতম দানং ন শ্রদ্ধম ভবভীততিযতম সিদ্ধি ন শ্রদ্ধা প্রভুতামতিযতম ভক্তি ন শ্রদ্ধা পুনরাবৃত্তিযতম। একটা করে কারণ তুলে ধরে একটা সাধ্যকে অসাধ্য বলা হয়ে গেছে। শাস্ত্রে বলেছেন তপসাধ্য, কিন্তু বিচার করে বলেছেন তপসাধ্য নয়। যা হইতে দেবতা মাত্রই সিদ্ধ হয়, পরন্তু হরিভক্তি সিদ্ধ হয় না, সেই তপস্যাও সাধ্য নহে। কথাগুলো বুঝতে হবে। যা হইতে দেহতাপ মাত্রই সিদ্ধ হয়, কিন্তু হরিভক্তি সিদ্ধ হয় না। একটা কারণ দিয়ে হলো, তো হরিভক্তি সিদ্ধ হচ্ছে না, যে তপস্যা ওই তপস্যা সাধ্য নহে। আমাদের শাস্ত্রও তাই বলেছে, পরবর্তীকালে ভগবানের বাক্য দ্বারা তার সমর্থিত হবে। আমার এই কথা শুনে হয়তো অনেকেই সন্দেহপ্রাপ্ত হতে পারেন, কিন্তু আমি শেষে সুপ্রিম কোর্টের রায় তুলে ধরব। আর এই সুপ্রিম কোর্টের বিচারক হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি যে রায় দিয়েছেন সেই রায়ের উপরে আর কোনো রায় থাকে না, সেটা আলোচনা করে শোনাব। অতএব দেহতাপ মাত্র সিদ্ধ হয়, তপস্যা করলে ইন্দ্রবৃত্তি শোধিত হয়, সিদ্ধিও লাভ হয় বটে, কিন্তু ভগবত ভক্তি লাভ হয় না, হরিভক্তি সিদ্ধ হয় না। অতএব বলেন যে তপস্যার দ্বারা হরিভক্তি সিদ্ধ হয় না, কেবল দেহতাপ সিদ্ধ হয়, সেই তপস্যা সাধ্য হয় নহে। তার বলেন তাহলে দানই সাধ্য, কারণ দান তরিকে আশ্রয় করে মানুষ স্বর্গাদিতে যেতে পারে। তদুত্তর বলছে দানম না শ্রদ্ধম, যা হইতে দুঃখপূর্ণ সংসার পতন আর তজ্জনিত ভয়দাল সিদ্ধ হয়, পরন্তু হরি প্রসাদ সিদ্ধ হয় না, সেই দান কার্যও সাধ্য নহে। কেন দান সাধ্য নহে? দেখা যাচ্ছে দান ধর্ম করতে যে নিগরাজ কি খোলাস হলেন, দানের বৈগুণ্য আছে। দান ধর্ম করে ভগবানকে পাওয়া যাবে না,
দানের বৈগুণ্য আছে, সংসার পতন আছে, এর থেকে হরিপ্রসাদ লাভ হয় না। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার সন্তোষের কারণ নয়, তা ভগবানের সুখের কারণ নাই যা, তা কি করে জীবের সাধ্য হতে পারে? মালিকের সুখের কারণ নয় যা, সেবক কি করে তাকে সাধ্য করতে পারে? কখনোই করা উচিত না। যদি করে বুঝতে হবে সে সেবক না। কারণ দান ধর্মের বৈগুণ্যের কথা বলা হলো, দুঃখপূর্ণ সংসার পতন যা হইতে হয়, ভয় জাল সৃষ্টি হয়, কিন্তু হরিপ্রসাদ সিদ্ধ হয় না, সেই দান কার্য সাধ্য নয়। আর যা হইতে বহু প্রভুত্বক্রমে পূজ্যত্ব সিদ্ধ হয়, পরন্তু হরি প্রাপ্তি সিদ্ধ হয় না, সেই সিদ্ধিও সাধ্য নয়। শাস্ত্রে এক জায়গায় বলেছেন যে সিদ্ধি সাধ্য, কারণ ওই সিদ্ধি পেলে সে প্রভু হতে পারে, পূজ্য হতে পারে। ভগবান উদ্ধবকে বলেছেন, হে উদ্ধব, এই সিদ্ধিগুলি জীব আমার মতো প্রভাবশালী হয়, পূজ্য হয়, মান্য হয়, ঈশ্বরের মতো পূজ্য মান্য হওয়া যায়, তাহলে সিদ্ধিই সাধ্য। তদুত্তরে বলছেন না, এর পূজ্যত্ব সিদ্ধ হয় বটে, পরন্তু হরি প্রাপ্তি সিদ্ধ হয় না। পূজ্যত্ব নিয়ে কি লাভ হবে? যদি হরি প্রাপ্তি না হয় তাহলে পুনরাগতি হবে সংসারে। পূজ্য সংসারে পূজ্য হয়ে কি লাভ? হরিভক্তি যদি সিদ্ধ না হয়, ওই সিদ্ধির কোনো মূল্য নাই, অতএব সেটি সাধ্য নহে। প্রভুত্ব পাবে, লোকের পূজ্য হবে, মান্য হবে, কিন্তু কোথাও কি লেখা আছে যে সিদ্ধি করে ও ভগবানকে লাভ করা গিয়েছে? ভগবান আরো বলেছেন, রায়টা পরে যারা আনব, ভগবান বলেছেন, আমি যে সিদ্ধির কথা উদ্ধব তোমাকে বললাম, সিদ্ধিতে মন দিও না, সিদ্ধি আমার ভক্তির অন্তরায়। এই জেনে আমার একান্ত ভক্ত কোনো সিদ্ধির দিকে দৃষ্টিপাত করে না। তবে জেনে রেখো, আমাকে ধ্যান করিলে সব সিদ্ধি তার কাছে উপস্থিত হয়, কিন্তু সেই জন্য সেটা সাধ্য না। ও সিদ্ধি তার কাছে এসেই যায়, তাকে সাধন করে আনতে হয় না। যারা ভগবানের পিছনে ছুটছে, সিদ্ধি তার পিছনে ছোটে, কিন্তু যারা সিদ্ধির পিছনে ছোটে তারা সিদ্ধি লাভ করতে পারে না। ভগবানের কথাটা মনে রাখতে হবে যে উদ্ধব, যারা আমাকে ধ্যান করে সব সিদ্ধি তার কাছে আপনার থেকে উপস্থিত হয়। অতএব আমার ধ্যানই সাধ্য হবে, কিন্তু সিদ্ধি সাধ্য নয়। আর সংসারে প্রভু হয়ে কি লাভ? এই সংসারে যারা সিদ্ধি দেখিয়েছিল তারা প্রভু সেজেছে, তাদের গতি কি হয়েছে? সিদ্ধির বলে সবরী মুনি দেবদুর্লভ সম্পত্তির অধিকারী হয়েছিলেন। ছিলেন একজন, তারপর হলেন 50 জন, তারপর হলেন 5000। এত কিছু হওয়ার পরেও তিনি আবার ধিক্কার দিয়ে বনে যেয়ে হরির আরাধনা করেছেন। তপস্যা সিদ্ধিতে কি লাভ হলো? কি প্রাপ্তি হলো? কৃষ্ণের দাসত্ব যদি সিদ্ধি না হয়, তবে ওই সিদ্ধি সাধ্য হতে পারে না। কোনো ব্যক্তি বাজারে গিয়েছে তার প্রয়োজনীয় বস্তু কিনতে, সেটা যদি সব দোকান ঘুরছে, পাচ্ছে না, নেবে কেন?
ডুপ্লিসিটি জিনিস নেবে কেন? সে তার প্রয়োজনীয় জিনিস না পেলে সেখান থেকে সে চলে যাবে। তদ্রূপ সাধ্য কি? আগে বলেছে শুদ্ধ ভক্তি সাধ্য চৈতন্য দর্শনে। এই সিদ্ধির মধ্যে শুদ্ধ ভক্তির কথা নাই, এই সিদ্ধিতে শুদ্ধ ভক্তির কথা নাই, কৃষ্ণ প্রাপ্তির কথা নাই, এই জন্য এটি সাধ্য নয়। আরো বলিতেছেন যা হইতে ভোগ ভক্তি সাধ্য হবে কি? যা হইতে পুনঃ পুনঃ সংসারে আবৃত্তি হয়, পরন্তু যার বর্তমানে হরিভজনে প্রবৃত্তি হয় না, সেই ভক্তিও সাধ্য নাই। ভোগ ওটা সাধ্য হতে পারে না। কারণই তো বলে দিলেন পুনঃ পুনঃ সংসারে আবৃত্তি। ভোগ ধর্মেই সংসারে পুনঃ পুনঃ আবৃত্তি। আবার ভোগে প্রমত্তদের ভগবত কথায় রুচি হয় না, ভগবান এই কথাও বলেছেন। যারা সংসারের ভোগে প্রমত্ত, আমার কথা তাদের রুচিকর হয় না। অর্থাৎ রুচিকর হয় না বলে তারা তো হরিভক্তি সাধনই করে না। আর হরিভক্তি সাধন না করলে তাদের মঙ্গল কি করে হবে? অতএব বলা হলো যে ভক্তিও সাধ্য নহে। একটা করে কারণ তুলে ধরেছি। ভক্তি কেন? ভক্তি সাধ্য, আর একটা কারণ দিয়ে বলা হলো ওটা সাধ্য নয়। কেন নয়? যে এই সংসারে পুনরাবৃত্তি হয়, ভোগধর্মে পুনরাবৃত্তি হয়। এই ভরত মহারাজ রঘুন রাজাকে বলেছেন, সে রাজন এই প্রবৃত্তি মার্গে মানুষ ঘুরছে, কখনো গতিপ্রাপ্ত হয় না, হচ্ছে না। এই ভোগধর্মে এই সংসার আবর্তন থেকে মুক্তি নাই। অতএব ভোগ বা ভক্তি সাধ্য নহে। এরপরে অন্যান্য সাধ্য যা আছে তার সাধ্যতা অসাধ্যতা আগামী করলেও আলোচিত হইবে।